আসসালামু আলাইকুম। 36টা ডিপার্টমেন্ট, 1900 সিট এবং প্রত্যেকটা সিটের জন্য 60 থেকে 65 জন করে আপনার কম্পিটিশন হবে। সো আমি কথা বলতেছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট বা আমরা ক ইউনিট যেটাই বলি না কেন, সেটার সার্কুলার আপনাদের ম্যাথ পরীক্ষার মধ্যেই প্রকাশিত হয়েছে। বিগত বছরের কথা যদি আমি একটু চিন্তা করি, বিগত বছরে সাধারণত যেই মাসে পরীক্ষা হয় তার 1 মাস বা 15 দিন আগে ঢাকা ভার্সিটি তাদের যেই আপনার সার্কুলারটা আছে সেটা প্রকাশিত হয়েছে, কিন্তু এবারই কিন্তু ব্যতিক্রম যে অলমোস্ট 4 মাস আগে আপনার সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা আসলে অনেক ভালো একটা দিক। দেখা যায় যে এই সার্কুলার প্রকাশিত হইলে সেকেন্ড টাইমার বা ইমপ্রুভমেন্ট যারা স্টুডেন্ট আছে তারাও ক্লিয়ার হয়ে যায় তারা পারবে কি পারবে না। তো যাই হোক, কথা না বলে আমরা একটু শুরু করে একটু বুঝবেন। এখানে আপনাদের যে পরীক্ষাটা সেটা হচ্ছে 11 নভেম্বর 26, এটা হচ্ছে আপনার অ্যাপ্লাই করার ডেট। আপনি যে ফর্ম ফিল আপটা করবেন বা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে নভেম্বরের 11 তারিখ থেকে 23 তারিখ, অর্থাৎ 12 দিন সময় পাবেন নভেম্বর মাসে। এবং আপনাদের পরীক্ষাটা হচ্ছে কয় তারিখ হচ্ছে? 12 তারিখে পরীক্ষাটা হচ্ছে। এবং আপনারা 1 তারিখ অর্থাৎ পরীক্ষা দেওয়ার 10 দিন আগে থেকে আপনি অ্যাডমিট কার্ডটা উঠাইতে পারবেন। এতটুকু আশা করি বুঝতে পারছেন যে নভেম্বর 11 তারিখ থেকে আপনার অ্যাপ্লাই ডেট 23 তারিখ পর্যন্ত 12 দিন আপনি 1 ডিসেম্বরের মধ্যে অ্যাডমিট কার্ডটা উঠাইতে পারবেন। নট অনলি 1 ডিসেম্বর, 2, 3 আপনি পরীক্ষার আগের দিন অ্যাডমিট কার্ড উঠাইতে পারবেন। এবং এক্সাম ডেট হচ্ছে 12 তারিখ, ঠিক আছে? এবং পরীক্ষাটার সময় হবে সকাল 11টা থেকে 12:30, 1.5 ঘন্টা। এরপর একটু যদি খেয়াল করেন যে 1896টা সিট আপনাদের জন্য, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে 1896টা সিট থাকা সত্ত্বেও আপনাদের প্রত্যেক বছর দেখা যায় 5,000-এর উপরে যদি আপনি ওয়েটিংয়ে থাকেন আপনার সিট টানে। কেন টানে এটা নিয়ে আসলে একটা এপিসোড করা যাবে বা একটা ভিডিও আসলে বানানো যাবে। তারপরে একটু শর্টে বলি, এই যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষার পর বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট পরীক্ষা হবে। আমি আবার বলি 12ই ডিসেম্বরের পরীক্ষার পরবর্তী সময় বুয়েটের পরীক্ষা হবে, রুয়েট, চুয়েট। তো দেখা যায় যে ওই সব জায়গায় ভালো ভালো সাবজেক্ট আসলে এই সকল স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতেও চান্স পায়, আবার রুয়েটের মতো অর্থাৎ রাজশাহী জায়গায় মানে রাজশাহীতেও কিন্তু তাদের চান্স হয়ে যায়। তো সে অবশ্যই ট্রিপলির মতো একটা সাবজেক্ট রুয়েটকে বেশি প্রিফার করবে, তো এখান থেকে চলে যায়। এইভাবে চলে গেলে দেখা যায় ওয়েটিং থেকে আসলে অনেক টানে। সো সিট হচ্ছে 1896, কিন্তু আপনি 5,000 পজিশনের মধ্যে যদি আপনার সিট থাকে তাহলে একটা আশা করি যে কোনো একটা সাবজেক্ট পাবেন। এখানে দেখা যায় আপনার সাল অর্থাৎ এসএসসি যদি 21, 22, 23, 24 এর মধ্যে হয় আর এইচএসসি 26 হয় তাহলে আপনি পরীক্ষায় বসতে পারবেন, অর্থাৎ আপনি ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট অ্যালাউ, কিন্তু সেকেন্ড টাইমার কিন্তু অ্যালাউ না। আচ্ছা, এবার আসেন জিপিএ রিকোয়ারমেন্ট। জিপিএ যে বিষয়টা বলা হয়েছে যে আপনার এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 3.5 এবং 3.5 করে পাইতে হবে এবং দুইটা যোগ করলে অবশ্যই যেন 8 আসে। এটা আমি একটু ক্লিয়ার করি যে ধরেন আপনি এসএসসি পরীক্ষায় পেয়েছেন 3 আর এইচএসসি পরীক্ষায় আমি ধরলাম যে আপনি পেয়েছেন 5, তাহলে যে 3 আর 5 যোগ করলে কিন্তু 8 হচ্ছে। কিন্তু আপনার মিনিমাম কত পাইতে হবে? 3.5, কিন্তু আপনি পাইছেন কত? 3। অর্থাৎ মিনিমাম করে পাইতে হবে, 3.5-এর উপরে থাকতে হবে বা 3.5 পাইতে হবে এবং দুইটা মিলে যেন 8 হয়, এটাই বুঝাইছে। এটা কি 4 সাবজেক্ট সহ। এবং আপনারা জানেন যে আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ একটা যদি ভুল হয় তাহলে 0.25 কাটা, আর যদি 4টা ভুল হয় তাহলে আমাদের 1 মার্ক কাটা। এবং আমাদের যে পরীক্ষাটা হয়ে থাকে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, এইখানে 6টা আছে। খুব বোঝার চেষ্টা করবেন, এই 6টার মধ্যে আপনাকে অবশ্যই ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা আপনাকে দাগাতেই হবে, মাস্ট। এখন কথা হলো আপনার যে 4 সাবজেক্ট যেটা আছে, হতে পারে আপনার 4 সাবজেক্ট ম্যাথ, তাহলে আপনাকে বায়োলজি মাস্ট দাগাইতেই হবে। এবার আসেন, আপনি চাইলে আপনি ম্যাথও দাগাইতে পারেন, যেহেতু আপনার 4 সাবজেক্ট ম্যাথ, এটাও দাগাইতে পারেন, অথবা আপনি চাইলে ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা দাগাইতে পারেন। আবার এইভাবে বোঝেন, আপনার 4 সাবজেক্ট যদি বায়োলজি হয়ে থাকে তাহলে আপনাকে ম্যাথ মাস্ট বি দাগাইতেই হবে। যেটা 4 সাবজেক্ট থাকবে সেটার অল্টারনেটিভ হিসাবে সেটার পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবেন। সো এখানে আপনার এমসিকিউ 15টা করে থাকবে, বাংলায় বলেন, ইংলিশ বলেন, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যাই বলেন না কেন, এই যে 6টা সাবজেক্ট দেখাইছি প্রত্যেকটাতে এমসিকিউ থাকবে 15 করে এবং রিটেন থাকবে কত? 10 মার্ক। এই টোটাল 25 করে থাকবে, বুঝতে পারছেন? এবং এখানে 5 মার্ক হচ্ছে, এমসিকিউতে 24 এবং রিটেনে 12। এবং সবচেয়ে মজার এখানে কিছু বিষয় আছে, এই কথাগুলো একটু খুঁটিনাটি এখন শুনবেন। সেটা হচ্ছে আপনি এমসিকিউতে 24 পেলেন, 24 পাইলে কিন্তু আপনার রিটেন খাতা দেখবেন। আমি আবার বলি, এগুলো হচ্ছে কেউ বলে না, এটা হচ্ছে অথেন্টিক কথা। সেটা হচ্ছে টিচাররা আপনার পরীক্ষা দেবে কত? এরকম ফর্ম ফিল আপ করবে মনে করেন 1,20,000 স্টুডেন্টের মতো পরীক্ষা দেয়, সাধারণত 1,30,000 ফর্ম তুলে 1,20,000 পরীক্ষা দেয়। তো বলে, স্যাররা বলে যে যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে বা যতগুলো সিট থাকে, অনেক সময় অনেকভাবে বলে যেটা 10% খাতা দেখবে। বা এইভাবে চিন্তা করেন যে 2,000 সিট আছে, মানে সিট হচ্ছে 2,000, তার 5%, 10% না 5% খাতা দেখবে, রিটেন খাতা, তার মানে 10,000 জনের খাতা দেখবে। কোন 10,000 জন? এই যে এমসিকিউতে যারা ভালো করবে, 60-এর মধ্যে এমসিকিউ পরীক্ষা, 60-এর মধ্যে প্রথম 10,000 জনের স্টুডেন্টের রিটেন খাতা দেখবে। সো বুঝতে পারছেন? সো প্রত্যেক বছর দেখা যায় যে আপনার এমসিকিউতে অ্যাটলিস্ট 35 বা 32, 33 যদি পান, এমসিকিউতে 32 পান, তাহলে আপনার রিটেন খাতা দেখবে। আপনি হয়তো ভাবলেন যে আমি তো 26 পাইছি, তাহলে রিটেনে দেখবেন যে যখন রেজাল্ট দিবে 0, কারণ আপনার রিটেন খাতা দেখা হয় নাই।
কারণ 60-এর মধ্যে আপনাকে ওই যে বলছি 32-এর উপর পাইতে হবে। সো এখানে অনেক বিষয় আছে, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আজকে যদি আমার ফার্স্ট ভিডিও দেখেন, আমি অ্যাডমিশন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো। ঢাকা ইউনিভার্সিটি বলেন, রাজশাহী জাহাঙ্গীরনগর গুচ্ছ, কোনো না কোনো একটাই আপনার চান্স পাইতেই হবে ইনশাল্লাহ। কারণ চান্স না পাইলে আসলে হ্যাঁ, এটা আপনি ফ্যামিলিতেও মুখ দেখাইতে পারবেন না স্বাভাবিকভাবে। ইভেন আপনার পাড়া প্রতিবেশী একটা জায়গায় যখন চান্স ইনশিওর করবেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। সো এটা আপনার জন্য অনেক ভালো হবে। এবং ভার্সিটিগুলোতে চান্স পেতে হলে আপনার শর্টকাট ট্রিক্স, হাতে ক্যালকুলেশন, এই জিনিসগুলো জানতে হবে। কারণ আপনার এক একটা এমসিকিউর জন্য সময় পাচ্ছেন 36 সেকেন্ড, 36 সেকেন্ড করে সময় পাচ্ছেন। সো যত কম সময় যত বেশি এমসিকিউ দাগানো যায়। এই কারণে আমি প্রত্যেকবারের মতো এইবারও আমাদের ফিজিক্স এবং ম্যাথ ব্যাচ লঞ্চ হচ্ছে ইনশাল্লাহ সামনেই, যেখানে কোর্স ফি থাকবে অনলি 799 টাকা। ফিজিক্সের জন্য 799, ম্যাথের জন্য 799। আপনি চাইলে যে কোনো একটাই হইতে পারেন বা চাইলে দুইটাই হইতে পারেন। বিস্তারিত আমাদের কমেন্টে থাকবে এবং আমার এই ভিডিওর কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ থাকবে, আপনি চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। ভর্তি হতে হবে, ইটস নট লাইক দ্যাট। আমার সঙ্গে কথা বলতে পারেন, কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনারা ওটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কঠিন না আসলে চান্স পাওয়া, দেখা যায় প্রত্যেক বছর আপনি 100-এর মধ্যে। ও আপনাদের এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আপনাদের জিপি আছে কিন্তু, হ্যাঁ জিপিএতে কিন্তু 20, আপনাদের জিপিএ আছে, জিপিএতে 20, তাহলে জিপিএতে 20 আর টোটাল যে পরীক্ষাটা 60 এমসিকিউ 40 হচ্ছে রিটেন, তো টোটাল হচ্ছে 120। এবং 100-এর মধ্যে দেখা যায় যে 55 থেকে 56 পাইলে, 100-এর মধ্যে আপনি যদি 55 থেকে 56 পান তাহলে আপনার চান্স ইনশাল্লাহ হয়ে যায়। প্রত্যেক বছর দেখা যায়। আর এই বছর ঢাবির পরীক্ষা অনেক আগেই হচ্ছে, তো এবার অনেক আসলে ওয়েটিং থেকে টানার কথা এবং টানবেও। সো আপনারা এতদিন যাই করছেন, এখন আপনার যদি জিপিএ 4 থাকে বা 4-এর উপরে থাকে এইচএসসিতে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার যদি ভালো হবে বা 4.20 থাকে, আপনি এই 4টা মাস একটু কষ্ট করেন। হ্যাঁ, কষ্ট করলে অনেক ভালো কিছু আপনার জন্য ওয়েট করতেছে। আর আমি থাকবো, যারা আমার ক্লাসগুলো দেখেন নাই যে আমি কী পরিমাণ শর্টকাট ট্রিক্সের ক্লাসগুলো করাইছি, সো ওই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি কেমন করাই। আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে থাকবে। এবং ফিজিক্সের জন্য 799, ম্যাথের জন্য 799 টাকা। দুইটা মিলে যদি হন তাহলে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে, লাইক 1499 টাকার মতো। বিস্তারিত একটা ভিডিও আসবে। সো এই হচ্ছে টোটাল কথা ছিল। পড়াশোনা শুরু করতে থাকেন, প্রিপারেশন নিতে থাকেন, আল্লাহ ভরসা, ভালো থাকবেন। আর আমি কিন্তু আবারও বলতেছি, আপনাদের সঙ্গে আমি অ্যাডমিশন পুরো জার্নি থাকবো। সো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।